আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো, দিঘাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, বিষ খেয়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন, গত 2 দিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেখানে 2,58,00,000 গরিব মানুষের জয় হয়েছে। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা, যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের। আর কেউ ভয় পাবেন না। 4 তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে, আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অত্যন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন, তৃণমূল না থাকলে ভয় পেতেন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলায়, স্বামী বিবেকানন্দর বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে, আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। যে কটা ছাইপাস পড়ে আছে, আমি বলছি এরা যদি প্রচার করতে আসে, এদেরকে হিসাব চাইবেন প্রথমে, যে 11 বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য, পাশে খড়দার জন্য, ব্যারাকপুরের জন্য কি করেছে। আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি, তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি। যদি না দিতে পারে বেঁধে রাখবেন, আমি আছি। 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে। 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো।
আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না। এলাকার প্রতিবেশী যারা আছেন, বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে, তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই। 5 জনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয়, এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে। আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি, অত সোজা নয়। আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত? কর্মসংস্থান, শিক্ষা, রাস্তাঘাট, জল, পানীয় জল, পরিকাঠামোগত উন্নয়ন, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ITI, একটা সরকারের কাজ কি? আপনি সেই নিয়ে তর্ক করুন না, তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন। আমাদের সরকার 14 বছর ক্ষমতায়, আপনাদের সরকার কেন্দ্রে 11 বছর ক্ষমতায়। আমি তো বলেছি বিজেপি নেতাদের, সনাতনী, আরে সনাতন ধর্মের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ হতে পারে, প্রভু রাম হতে পারে, মা দুর্গা হতে পারে, মা কালী হতে পারে। সনাতন ধর্মের রক্ষাকর্তা বিজেপির নেতারা, যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুরদাদের সার্টিফিকেট আছে। কেউ ভয়ে থাকবেন না। আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি, আমার কথা যারা শুনছেন, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের BDO অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে, তাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের পাশে আমরা আছি। আজকে আমরা যদি আগে থেকে জানতাম, আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম। তার পরিবারের কেউ জানেই না, কারোর সাথে তিনি আলোচনাই করেন। SIR ঘটনা, SIR অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন, পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ। এ তো কাকতালীয় নয়। আজকে যে দিনহাটায় ঘটনা ঘটলো, এটা কি কাকতালীয়? গত 2-3 মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে, নেতাজি নগরে 2 জন আত্মহত্যা করেছে। SIR ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। আমি আবার বলছি দায়িত্বহীন ভাষায়, বিজেপি ভাবছে ED আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে। তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। SIR ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরে DM করে SIR অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় না। আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না। আপনার যত ক্ষমতা আছে আপনি CBI, ED, ইলেকশন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মিডিয়া, ইনকাম ট্যাক্স, SFIO, প্যারামিলিটারি ফোর্স সব লাগান। আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর,
জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। এবং আগামী দিন আমি আবার আসবো এখানে, কথা দিয়ে গেলাম। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন। মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না, এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা। সবাই ভালো থাকবেন। এলাকার সকলকে আমার প্রণাম জানাচ্ছি এবং সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকবেন এবং ভালো থাকবেন। সমবয়সী যারা আছে তাদের সকলকে আমার ভালোবাসা।